নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি চিলি পনির। তো দেখো, চিলি পনির করার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলোকে এবারে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নেব। এই দেখো, এরকম বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে কেটে নিয়ে এবারে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এইভাবে তোমরা যদি মশলা দিয়ে পনিরটাকে মেখে রাখো তাহলে খেতে খুব সল্টেড হবে, মানে সুস্বাদু লাগবে আর কি। আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখলে কী হবে বলো তো, বেশ মুচমুচে হবে। বেশ ভালো করে মেখে নিলাম। এটাকে এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে 5 মিনিট বাদে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলটা কড়ার গায়ে একটু আমি লাগিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো। তবে আমি সব পনিরগুলো একসাথে ভাজবো না, অর্ধেক অর্ধেক করে ভাজবো। কারণ সবগুলো যদি একসাথে দিই না তাহলে ভেঙে যেতে পারে, সেই জন্য অর্ধেক অর্ধেক করে আমি ভেজে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, পনিরগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পনিরগুলো তুলে নিচ্ছি। আর ঠিক একই প্রসেসে আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব। আচ্ছা, সমস্ত পনিরগুলো ভেজে নিয়ে এতটা তেল আমার রান্নার জন্য লাগবে না, সেই জন্য আমি বেশিরভাগ তেলটাই তুলে নিচ্ছি। দেখো, এখানে আমি 2 থেকে 3 চামচের মতন তেল রাখলাম। এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্তটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম পনিরের আন্দাজে মশলাগুলো দিচ্ছি। তোমরা যেরকম পনির নেবে সেই মতো মশলাগুলো দেবে। আদা রসুনটা একটু ভেজে নেবার পর কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি এরকম কিউব করে পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকামকেও আমি একই প্রসেসে কেটে নিয়েছি। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আচ্ছা, এটাকে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টো বড় সাইজের টমেটোকেও একই প্রসেসে কেটে নিয়েছি। এবার সমস্তটা আবারও 2 মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। অতিরিক্ত ভাজবো না, তাহলে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই ওই 2-3 মিনিটের মতন মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনটা কিন্তু বুঝে দিতে হবে, আমরা পনিরের সঙ্গেও নুন মেখেছি, আবার সসের মধ্যেও নুন আছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটা দিলে কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচের মতন চিনি। এবারে সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি সস। আমি এখানে ছোট বাটিটার 1 বাটি টমেটো সস দিলাম। দিয়ে দিলাম এই ছোট বাটিটার হাফ বাটি চিলি সস। দিয়ে দিলাম 2 চামচের মতন সোয়া সস। এবার এই সসটা দিয়েও আমি প্রায় 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব।
সসটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এই গ্লাসটার হাফ গ্লাসের মতন জল দিলাম। তোমরা যদি ড্রাই খেতে চাও সেক্ষেত্রে জল দেবে না, আর যদি মনে করো এর থেকে বেশি গ্রেভি খাবে তাহলে আর একটু জল দিয়ে দেবে, আর যদি আমার মতন তৈরি করো একটু রসা রসা তখন অল্প করে জল দেবে। এবারে নেড়ে চেড়ে জলটাকে আমি একটু ফুটিয়ে নেব, মানে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটাকে প্রায় 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনির। এবারে পনিরটাকেও বেশ গ্রেভির সঙ্গে ভালো মতো মিশিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখলেই মানে পুড়ে যেতে পারে বা অতিরিক্ত টেনে যাবে। আচ্ছা, পনিরটা আমি গ্রেভির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি বেশ খানিকটা জলের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে রান্নাটা বেশ মানে গ্রেভিটা ঠিক হবে। এবার আবারও আমি মিনিট 2-এর মতন ফুটিয়ে নেব। দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ঠিক হয়ে গেছে। ঠিক আমি এই রকমই রসা রসা রাখবো, এর থেকে পাতলাও করব না আবার এর থেকে ড্রাই করব না। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দেবে। এবারে ওপর থেকে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। ধনে পাতাটাও তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। এবারে সমস্তটা আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা তো চিলি চিকেন বা এই ধরনের রান্না তো অনেক তৈরি করে খেয়েছো, বাট একবার পনির দিয়ে তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে, জাস্ট ভুলতে পারবে না, এতটা টেস্টি হয়। এবার সমস্তটা মিশিয়ে নিলাম, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।